আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে কিন্তু এসএসসি 25 যারা আছো তোমাদের কিন্তু জেনারেল ম্যাথ পরীক্ষাটা হয়ে গেল, গণিত পরীক্ষাটা কিন্তু হয়ে গেল। তো এর পরের বছর যারা পরীক্ষা দিবা এবং আজকে যারা পরীক্ষা দিছো তোমরা এক নজরে তোমাদের প্রশ্নটা একটু দেখে নাও। তো প্রথমেই দেখো এইখান থেকে সেট ফাংশন থেকে একটা প্রশ্ন আসছে। সেট এবং ফাংশন দুইটা মিক্স ছিল। গতকালকে আমি একটা সাজেশনের উপরে সিকিউ এর যে ভিডিওটা বানাইছিলাম সেইখানে কিন্তু ঠিক এই নিয়মের একটা প্রশ্ন কিন্তু আমি রাখছিলাম। তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো দেখবা যে ওই সাজেশনের মধ্যে থেকে সেম নিয়মে ডোমেন রেঞ্জ আমি রাখছিলাম, তারপরে পি অফ এ এরকম একটা অঙ্ক রাখা হয়েছিল। তো ঠিক ওই টাইপের প্রশ্নই কিন্তু আসছে। 2 নাম্বার প্রশ্নটা দেখো। 2 নাম্বার প্রশ্ন গত বছর যেহেতু আমাদের কি বলে লগ সূচক থেকে প্রশ্ন আসছিল, তো আমরা ধারণা করছিলাম যে এইবার লগ সূচক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি নাই, কিন্তু ভাবছিলাম যে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে হয়তো ফুল কোশ্চেন এক সেট আমরা পাবো। তো সেইটাও কিন্তু হয় নাই, পুরো লগ সেট থেকে কিন্তু এক সেট প্রশ্ন এবারও কিন্তু দিয়ে দিছে। তো 3 নাম্বার প্রশ্নটা দেখো এবার। 3 নাম্বার হচ্ছে ধারা এবং 11 অধ্যায় মিক্স করা, অনুপাত সমানুপাত এবং সসীম ধারা এটা মিক্স করা আছে। 4 নাম্বারে জ্যামিতি থেকে। 5 নাম্বারে দেখো তোমাদের 5 নাম্বার যে উপপাদ্যটা তোমাদের আসছে কালকের আমি যে সাজেশনের যে ভিডিওটা বানাইছিলাম সেম এই অঙ্কটাই আমি বলছিলাম যে এই অধ্যায় থেকে অঙ্ক মানে এই একটাই অঙ্ক, এবং ওইটাই কিন্তু আসছে। ভিডিওটা কিন্তু এখনো পাবলিশ আছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো যে আসলে আমি ঠিক বলছি কিনা। 6 নাম্বার প্রশ্নটা দেখো। 6 নাম্বারে একটা সম্পাদ্য আসছে, বৃত্তের বাইরে দুইটি স্পর্শক আঁকা যায়, ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজ আর বৃত্ত মিক্স করা, তো খুবই সুন্দর। এই রকমেরও একটা প্রশ্ন আমি এখান থেকে কিন্তু সাজেশনে রাখছিলাম। 7 দেখো, ত্রিকোণমিতি এবং নবম অধ্যায় এবং দশম অধ্যায় মিক্স করা। তো আমরা কিন্তু আশা করছিলাম যে ত্রিকোণমিতি থেকে এবার আমরা পুরো 2 সেট প্রশ্ন পাবো, কিন্তু সেটা কিন্তু আর হয় নাই। এইখানে নবম এবং দশম মিক্স করে একটা প্রশ্ন দেওয়া, এবং পরিমিতি থেকে এবার প্রশ্ন হয়েছে 2টা। এখানে রম্বস রিলেটেড একটা প্রশ্ন, সামান্তরিক রম্বস রিলেটেড। এরপরে যদি আমরা যাই, এরপরে কিন্তু সিলিন্ডার নিয়ে একটা প্রশ্ন, মানে পরিমিতি চ্যাপ্টারের একদম অ্যাভারেজ লেভেলের বা স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো হয় ওই রকমই প্রশ্ন হয়েছে, যদিও আমরা ধারণা করছিলাম যে ত্রিকোণমিতি থেকে আমরা পুরো 2 সেট প্রশ্ন পাবো। তো এরপরে পরিসংখ্যান বিভাগে যদি যাই, পরিসংখ্যান তোমরা জানো একটা প্রশ্ন থেকে গড় মধ্যক প্রচুরক এবং আয়তলেখা অজীব রেখা বহুভুজ করলেই এই চ্যাপ্টার শেষ। তো এইখান থেকে বলার মতো কিছু নাই, এইখান থেকে নর্মালি যেরকম হয় ওই রকম প্রশ্নই কিন্তু হয়েছে। তো এই ছিল মোটামুটি তোমাদের এক নজরে তোমাদের যে জেনারেল ম্যাথ যে পরীক্ষা তার প্রশ্নটা। তো আমি বলবো যে খুব কঠিন হয় নাই, স্ট্যান্ডার্ডই হয়েছে। তবে জাস্ট ত্রিকোণমিতি থেকে 2টা যদি প্রশ্ন দিত একদম পারফেক্ট হইতো। যেহেতু গত বছর আমরা চিন্তা করছিলাম যে যেহেতু দশম অধ্যায় থেকে প্রশ্ন আসছে, এইবার হয়তো ত্রিকোণমিতি থেকে আমরা 2টা প্রশ্ন পাবো। আর এইখানে যদি তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন দিত একদম পারফেক্ট হয়ে যেত। এমনিতে সব কিছু ঠিকই আছে, কঠিন হয় নাই। তো এই ছিল এক নজরে, এবং এমসিকিউ এর সলিউশন আমার চ্যানেলের শর্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, মিলে নিতে পারো প্রত্যেকটা বোর্ডের। এবং সামনের পরীক্ষাগুলোর সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। ভিডিওটি একটু হেল্পফুল হলে আমার এই ভিডিওতে একটি লাইক দিতে পারো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।